ইরান যুদ্ধের ফলে এশিয়ার পাশাপাশি এবার ভয়াবহ জ্বালানি সংকটে পড়ছে ইউরোপ। সংকট এতটাই গভীর যে ইউরোপের কাছে আর মাত্র ৬ সপ্তাহের জ্বালানি মজুদ রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আকাশপথে পুরো বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় পড়ছে ইউরোপ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর প্রধান নির্বাহী পরিচালক ফাতেহ এই সংকটকে তার দেখা এই যাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকট হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ইউরোপের কাছে হয়তো আর ৬ সপ্তাহের মতো বিমানের জ্বালানি সরবরাহ রয়েছে। এই অবস্থায় ইরান যুদ্ধের ফলে তেল সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের হিড়িক পড়তে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সংকটের শুরু গত মার্চ থেকে। গেল ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এতে উপসাগরীয় দেশগুলো সমুদ্রপথে জ্বালানি পরিবহনে ভয়াবহ সংকটের মধ্যে পড়ে, যার প্রভাব পড়েছে পুরো বিশ্বে। কারণ সমুদ্রপথে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০% পরিবহন করা হয়। এছাড়া ইউরোপের দেশগুলো জেট ফুয়েলের জন্য উপসাগরীয় দেশের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে এই প্রণালী বন্ধ থাকায় ইউরোপের বিমান পরিবহন সংস্থাগুলোতে ব্যাপক সংকট দেখা দিয়েছে। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে ফাতিহ বলেন, এই অবস্থা চলতে থাকলে বিশ্বব্যাপী পেট্রোল, গ্যাস ও বিদ্যুতের মূল্য আরও বৃদ্ধি পাবে। এতে চরম ঝুঁকির মধ্যে পড়বে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। এমনকি হরমুজ প্রণালী খোলা না হলে ইউরোপের আভ্যন্তরীণ ফ্লাইটগুলো পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।